এভাবে যদি লেয়ার মুরগিটা রান্না হয় আলু দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি রান্না করব তা হচ্ছে একদম বড় বড় আলু দিয়ে, মানে বড় বড় আলু কেটে ওইটা দিয়ে লেয়ার মুরগি দিয়ে রান্না করব। খেতে দুর্দান্ত হয়েছিল। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি লেয়ার মুরগির অর্ধেকটা নিয়েছিলাম। এভাবে মুরগি রান্নার পর পরিবারের সবার প্রশংসায় আমি খুব পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম। প্রথমে একটি পাতিলে তেল দিয়ে দিব, তাতে দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতি, লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোর সাথে গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি লালচেও করব না। দিয়ে দিলাম একটি কুচি করে টমেটো। এখানে একটা টমেটো নিয়েছি। কেউ যদি টমেটো না দিতে চান তাহলে কিন্তু টমেটোর কেচাপটাও ব্যবহার করতে পারেন, বা টমেটো সস যেটা আছে ওইটা ব্যবহার করলে চলবে। এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচের উপরে আমি আদা বাটা, আর 1.5 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই, যখনই মুরগি রান্না করবেন অবশ্যই মুরগিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর 1 চামচের চেয়ে একটু কম দিয়েছি আমি জিরে গুঁড়াটা। আর এখানে যেটা আমি দিয়েছি এটা হচ্ছে জাস্ট আধা চামচের মতো চিনি, যেন কালারটা ভালো আসে। আপনারা কে কোন কারণে চিনি দেন তরকারিতে আমি জানি না, তবে চিনি দেওয়ার মেইন কারণটাই হচ্ছে তরকারির কালারটা যেন সুন্দর হয়। তো এখানে মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য আমি দিয়ে দিলাম পানি। এখানে আধা কাপের মতো পানি দিয়েছি। পানির পরিমাণটা অল্প দিয়ে কিন্তু মশলাটা কষানো ভালো। আর এখানে আমার হাতে একটি স্পেশাল মশলা দিয়েছিলাম, এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া। আমি এখানে 1 চিমটির মতোই দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আমার মাংসের পরিমাণটা খুব বেশি না, তাই আমি 1 চিমটি দিয়েছি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ এই গুঁড়া মশলাটাও একদিন আমি শেয়ার করব। মশলাটা মোটামুটি কষিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে, তাই আমি মুরগিটা দিয়ে দিলাম। এই মুরগির মাংসটা যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খুবই টেস্ট লাগে। তো এখানে আলুটা দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় বড় করে কেটে নিয়েছি। আর এই লেয়ার মুরগি রান্না করতে গেলে কুচি করে আলু আসলে ভালো লাগে না, একটু বড় করে আলুটা কেটে নিয়ে রান্না করলে বেশ লাগে। তো এখন মুরগির মাংসটা এবং আলুটা আমি বেশ খানিকক্ষণের মতো কষিয়ে নিব আর কি। কয়েকদিন হলো আমার পেজের অবস্থা আপু একটুও ভালো না। আমার এই পেজ যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং কমেন্টস করে আমার এই পেজটিকে সাপোর্ট করে যাবেন। আর শোভা লাভস কুকিংয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ। নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটিকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আমিও সবাইকে সাপোর্ট করব। আর এই তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে কষানোর পর আমি এখন পানি ব্যবহার করব। পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাংসটা এবং আলুটা মোটামুটি কষিয়ে এসেছে, এই মুহূর্তে পানি দিয়ে আলুটা এবং মাংসটা আমি সেদ্ধ করে নেব। এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা জানেন লেয়ার মুরগিটা কিন্তু মোটামুটি একটু শক্ত টাইপের হয়। আর এই লেয়ার মুরগির যদি আপনারা পারেন প্রেশার কুকারে সিটি বাজিয়ে নিতে পারেন 2 থেকে 3 বার। যাই হোক, আমি প্রেশার কুকারে দিলাম না, আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করেছি। এই তো হয়ে গিয়েছে আমার রেসিপিটি। আর কাঁচামরিচ দিয়ে আমি উঠিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।